আমি রাত 12টার দিকে আমি তাদের এক ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল। আমরা কিন্তু একই জায়গায় ছিলাম ওমানে। ওনারা কিন্তু রোস্তাকে বসবাস করে। তো আমি কিন্তু ওনার রোস্তাক একটা মেলার দেখার জায়গা ছিল, মেলাদাতে আমরা ওনার ভাইদের সাথে আমাদের দেখা হতো প্রায় সময়। তো আমাদের এই মোবাইলটি কিন্তু আমার কথা হয় মাঝে মধ্যে। এখন আমার ওখানে আমার বড় ভাই একটা ফোন দিয়েছে, তুমি এদেরকে চিনো কিনা দেখো। তখন আমি দেখতেছি আমি তো চিনি, এটা এনামের ভাই। এখন আমরা যখন খবর পেলাম, মানে ওনারা 5 ভাইয়ের মধ্যে 4 ভাই কিন্তু ওমান আছে, এবং ওমানের মধ্যে 2 ভাই কিন্তু বিবাহিত, আর 2 ভাই কিন্তু আপনার 15 মে দেশে আসার কথা ছিল। এবং ওখানে যেহেতু দেশে আসবে, বিয়ে শাদী করবে, তো লুলু মার্কেটে, আমাদের লুলু মার্কেটে ছিল, ওখানে লুলু মার্কেটে বাজার করতে গেছিল। বাজার করার ফলে আসার পথে আমাদের যা শুনলাম, গাড়ির যে এসি আছে না, ওই এসি এবং গ্যাসে বিষক্রিয়া হয়ে মৃত্যুতা বরণ করছে। কিন্তু আসলে আমরা জানি যে এভাবে কিন্তু হয় না, কিন্তু আমাদের মনে হয় এটা তাদের খাদ্যর ব্যাপারে মতো মনে হয় খাদ্যের সাথে কোনো একটা কিছু হয়েছে, যেহেতু এই মৃত্যুটা হয়েছে। স্বাভাবিক কিন্তু এ ধরনের মৃত্যু হয় না। পূর্বশী তো জানা যে তারা যেহেতু দেশ বিদেশে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে, তো তাদের মনে হয় তাদের রুমমেট ব্যবসায়িক যেগুলো পার্টনার আছে, ওই পার্টনারের সাথে কোনো কথা কাটাকাটি বা কিছু একটা হতে পারে আর কি। তো যার ফলে মনে হয় করেন তারা দুপুরে খাওয়া দাওয়া করেই বাইরে ছিল মূলত বাজার করার জন্য। আমার মনে হয় ওই খাবারের সাথে কোনো রকম কোনো শত্রুতা কোনো কিছু হতে পারে। কালকে রাতে আপনি আমার পরিচয়টাতে আমি হচ্ছে মোহাম্মদ বেলাল উদ্দিন। আমি এই চট্টগ্রাম 7 রাঙ্গুনিয়া গণ অধিকার পরিষদ থেকে এমপি ইলেকশন করেছি। তো কালকে রাতে আমার একটা টিম যখন আমাকে রাত 10টার দিকে ইনফরমেশন দিয়েছে, তখন আমি বলতেছি এটা একটু জাস্টিফাই করে আসলে ঘটনা সত্য কিনা কতটুকু। তো সকালে আমি যখন সত্যটা জানতে পারছি, তখন আমি ঘটনাস্থলে এখানে আসলাম। এসে দেখতেছি ওনার ছোট ভাই ওনার ভাই যে আছে এনাম, ওনাদের পিতা হচ্ছে আব্দুল মাজিদ। তো এনাম ভাইয়ের সাথে কথাবার্তা বলে বুঝতে পারলাম ওনারা 4 ভাই। ওই ঘটনা হয়েছে যে গতকাল রাত বাংলাদেশ সময় 9টার দিকে তারা 4 ভাই গাড়িতে করে, পার্সোনাল ওইখানে গাড়িতে করে তারা একটা রেস্টুরেন্টে যায়। ওইটা হচ্ছে পাকিস্তানি রেস্টুরেন্টে যায়। ওখানে ওরা সবাই সম্মিলিতভাবে নাকি খাবার খায়। খাবার খাওয়ার পরেও ছোট ভাই এনামের সাথে অনেক কথাবার্তা বলছিল। কথাবার্তা বলে প্রায় 10:30 11টার দিকে দেখতেছে তাদের মাথা ঘুরাচ্ছে, মানে এইভাবে পড়ে গেছে। তো এরপর থেকে মানে ওদের সাথে আর যোগাযোগ করা হচ্ছে না। তো ওর ভাইকে পার্শ্ববর্তী যে বাংলাদেশি যারা আছে ওনারা জানাইছে নাকি মারা গেছে, বুঝছেন। তো আমরা শুনছি, আমি শুনছি যে এমনি গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, কিন্তু কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয় নাই। এটা তো ওনার ভাইকে জিজ্ঞেস করলাম, এনাম ভাইকে জিজ্ঞেস করলাম কি সমস্যা। তো বলছে হয়তো কারো শত্রুতা আমি বা এখানে যারা আছে, যারা শেয়ারে ব্যবসা বাণিজ্য করে, ওদের সাথে হয়তো এরকম কিছু হয়েছে। তো আমি আসলাম, আসলে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে বলছে। তো আমরা যেহেতু আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রবাসী বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন ভাই আমাদের, যেহেতু উনি প্রতিমন্ত্রীর দায়িত্ব আছে, ওনার আমি মেসেজ দিচ্ছি, জানাইছি যেহেতু আমার এলাকার নির্বাচনী এলাকায় পড়ছে, আমারও তো একটা দায়িত্ব আছে। তো কিভাবে আনা যায়, সরকারের পক্ষ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা করার প্রয়োজন আমার মাধ্যমে আমি ততটুকু ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি, এটা সাহায্য সহযোগিতা হাত বাড়াই দিব। আমরা দেখতাম ওনার বাড়ি হলো বনবাজার পাড়া, এখানে নতুন বাড়ি করছে। প্রবাসে গিয়ে অত্যন্ত পরিশ্রম করে উনি অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ ছিল। এই এলাকাতে গরিব মানুষ ছিল ওই সময়। ছোটকালে ওনার বাবা মারা গেছিল, মারা যাওয়ার পর উনি কাজকর্ম করে প্রতিষ্ঠাতা হয়ে উনি প্রবাসে গেছে। প্রবাসে গিয়ে কিছু প্রতিষ্ঠাতা করছে, ওখান থেকে করে এখানে জায়গা টাকা কিনে এখানে নতুন বাড়ি করছে। এটা আমরা এটা জানছি আর কি, জানছি মানে আমরা চোখে দেখছি এটা। কারণ উনি বিদেশে গেছে, এখানে ছিল অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, প্রবাসে গেছে। আমরা তো এটা শুনছি কালকে রাতকে একটা রেস্টুরেন্টে খানা খাওয়ার পর এরা একটা মার্কেটে বাজার করতে গেছে, ওখানে গিয়ে ঘুরে পড়ে গেছে আর কি, ওইটা আমরা শুনছি।
এরা 4 ভাই, 4 ভাইয়ের মধ্যে 3 নম্বর ভাই এখানে আছে, 5 ভাইয়ের মধ্যে 3 নম্বর ভাই এখানে আছে। আর মানে 4 ভাই প্রবাসে আছে, ওখানে দেখাশোনা করে উনিও কারোর সাথে ঝগড়া বিবাদ হয়নি, এখানে কোনো সালিশ বিচার হয়নি। কিন্তু আমি এটা নিয়ে আমার মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনারা সঠিক উদ্ঘাটন করবেন। বাসা আসতেছে না, এটা উনার যার ফ্যামিলিতে মারা গেছে ওনার কিরকম লাগতেছে, আমাদের এলাকাবাসী আমাদেরকে বাসা আসতেছে না। আমরা আপনাদের কাছে কিছু বলার মতো সুযোগ আমরা পাচ্ছি না।